মাদারীপুরের ডাসারে শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম এবং অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। মাদারীপুর থেকে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হেমায়েত হোসেন খান জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে 4 সদস্যের একটি টিম ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় ও শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করে। দুদক মাদারীপুরের সহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের 6 জন শিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়ম বা দুর্নীতি হয়েছে। নিষেধ থাকা সত্ত্বেও নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযান পরিচালনা করে প্রাথমিক তথ্য ও রেকর্ডপত্র চাওয়া হয়েছে, যা দিতে তারা রবিবার পর্যন্ত সময় নিয়েছে। শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের বিষয়ে মাউসি থেকে প্রমাণিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। এসবের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। তদন্তে আরও জানা গেছে, শশীকর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভ ভন্দ বারৈর স্ত্রী ভারতে থাকেন অথচ বাংলাদেশ থেকে বেতন নিচ্ছেন। এ তথ্য সত্য। তবে কোন প্রক্রিয়ায় বেতন নিচ্ছেন তা পর্যালোচনা করা হচ্ছে। দুদক কর্মকর্তা আরও জানান, বিষয়টি যদি আইন ও বিধি বহির্ভূত প্রমাণিত হয় তবে দুর্নীতি দমন কমিশন আইন ও বিধি অনুযায়ী কমিশনের কাছে ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রেরণ করবে। ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা আবুল কালাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুফতি আবু রায়হান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলার শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিক, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মুফতি আরাফাত হোসাইন, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সহ আরও অনেকে। কমিটি ঘোষণা শেষে খেলাফত মজলিস থেকে ফরিদপুর 4 আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মোল্লার জন্য জনসাধারণের কাছে ভোট চান নেতৃবৃন্দ। সাভারে টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। বৃহস্পতিবার পৌরসভার উত্তর জামসিং এলাকায় পানিবন্দী প্রায় অর্ধশত পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শুকুরজান জিন্নাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি, সাবেক শিক্ষা অফিসার দেওয়ান আক্কাস আলী, প্রধান শিক্ষক মোহাম্মদ নওশের আলী, পৌর 1 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, 3 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি হজরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিস বাবু সহ আরও অনেকে। ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে গিয়ে লায়ন খোরশেদ আলম বলেন, পানিতে আটকে থাকা মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি পাশে থাকার এবং ভবিষ্যতেও এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় স্থানীয়রা বিএনপি নেতা খোরশেদ আলমের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।